আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ফ্যামিলিকে নিয়ে ভালো আছেন। আমিও আশা করি আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। তো বন্ধুরা, আমি আমার ছুটি প্রায় শেষ, আর 4-5 দিন হাতে আছে। তো তাই আমি চাইতেছি যাওয়ার আগে কিছু কিছু ভিডিও আছে যেগুলো আমি ওখান থেকে বানাতে পারবো না, তাই ঘন ঘন ভিডিও দিতেছি। তার জন্য মাইন্ড করবেন না বন্ধুরা। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো বন্ধুরা, এটা কাতল মাছের একটা খুবই সিম্পল একটা টুপ, খুব নর্মাল, খুব বানাইতে খুব সহজ। আপনারা খুব ইজিভাবে এটা বানাইতে পারবেন। তো বন্ধুরা, এই টুপটা বানানোর জন্য আপনাদের লাগতেছে হইলো, প্রথমে লাগতেছে পিঁপড়ার ডিম, আর লাগতেছে হইলো বিনি ধানের খই। বন্ধুরা, এই খইটা নর্মাল চাউলের খই না, এটা একটা বিন্নির চাউল থেকে বানানো খই। দেখেন এটা ছোটো ছোটো হয়, এবং এটা আমাদের দেশে বিশেষ করে মেলায় পাওয়া যায়, মেলায় উঠে এইসব খই। তো এটা নর্মাল কোনো চাউলের খই না বন্ধুরা, এটা সুগ্রান হয়। তো এটা পরীক্ষিত, এবং এটাতে কাতল মাছই শুধু হবে। আপনারা বন্ধুরা এটার কিভাবে বানাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা বলবো আজকে। চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখুন, এখানে আমি কিছু খই নিছি। খইয়ের মধ্যে আমি কিছু পিঁপড়ার ডিম দেব। পিঁপড়ার ডিম দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করব বন্ধুরা। এখানে আমি কোনো পানি ব্যবহার করতেছি না, এটা আস্তে আস্তে আঠালো হয়ে যাবে বন্ধুরা। এই পিঁপড়ার শরীরে যে রসটা আছে, এই রসটা দিয়ে এটা মাখানো হবে। এটাকে লাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত লাতে থাকবেন। আর যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে টুপে বড়শিতে গাথার মতো উপযুক্ত না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে হবে বন্ধুরা। আর এটা আপনারা এটা পিঁপড়া ডিম কি পরিমাণ নেবেন সেটা হলো, টুপ মাখতে পিঁপড়ার ডিম আপনারা যে পরিমাণ দিবেন তা দিয়ে আপনারা বড়শিতে গাথার মতো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই বিনি ধানের খই দিতে থাকবেন। এটা বন্ধুরা খুবই কার্যকারী, কাতল মাছের জন্য খুবই কার্যকারী একটা টুপ। এটা আপনারা ব্যবহার করে দেখেন বন্ধুরা। যারা কাতল মাছ ধরার জন্য, শুধু কাতল মাছ ধরার জন্য শৌখিন, তাদের জন্য এই স্পেশাল এটা বিনি ধানের খই। এটা আপনারা ভাষা ব্যবহার করতে পারবেন, আবার ডুবাও ব্যবহার করতে পারবেন। যদি আপনারা এটাকে টুন দিয়ে দেন তাও চলবে, আবার যদি আপনারা এটাকে ডুবা ব্যবহার করেন তাও চলবে। এই বিনি ধানের খইগুলি খুব সুঘ্রাণ হয়, যার কারণে কাতল মাছ আকৃষ্ট হয় এটা খাওয়ার জন্য। আর এটা পানিতে পড়ার সাথে সাথে খুব সহজেই গলে যায় পানির সাথে। পানিতে পড়লে এটা খুব তাড়াতাড়ি
গলা শুরু করে, আর এটার খুব সুঘ্রাণ হয়। কাতল মাছ আশেপাশে থাকলে এটার গন্ধে ছুটে আসবে এটাকে খাওয়ার জন্য। দেখছেন বন্ধুরা, আমি যত ছানতেছি তত এটা সুন্দর, যত আমি ছানতেছি তত এটা ইয়ের জন্য, টুপের জন্য রেডি হয়ে যেতেছে। তো বন্ধুরা, এটাকে আপনারা জুপার টুপে ইউজ করতে পারবেন, আবার সিঙ্গেল হুকেও ব্যবহার করতে পারবেন। আপনারা কাতলের যে জোপা আছে ওটার মধ্যে ব্যবহার করতে পারবেন, আবার ব্যবহার করতে পারবেন শুধু একটা হুক, একটা বড়শি দিয়েও এটাকে আপনারা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর একটা টুপের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আর কিছু লাগবে খই, এখানে আমি আরো কিছু খই নিচ্ছি বন্ধুরা। আমি তো বলেছি যতক্ষণ পর্যন্ত খই যতক্ষণ লাগবে ততক্ষণ দিতে হইব, বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্ত করা যাবে না। এটা আস্তে 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 মিশবে, আস্তে আস্তে গলে এটা টুপের মতো, টুপে গাথার মতো এরকম পরিস্থিতি হয়ে যাবে। তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। এই বিন্নি ধানের খই বন্ধুরা কাতল মাছের স্পেশাল, কাতল মাছের পছন্দের একটা জিনিস। বিন্নির চাউল দিয়েও আপনারা, বিন্নির চাউলের দিয়া ছাতু দিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারেন। বিন্নি চাউলের ছাতু আপনারা ব্লেন্ড করে, বিন্নি চাউলকে ব্লেন্ড করেও ডিমের সাথে আপনারা ইউজ করতে পারেন, তাতেও মাছ পাবেন। কিন্তু এটা খই থাকলে এর সুঘ্রাণটা একটু বেশি হয়। আমাদের দেশে এই খইটা সব জায়গায় পাওয়া যায়। এই খইগুলি অ্যাভেলেবল আমাদের দেশে যে কোনো জায়গায় পাওয়া যায় খুব সহজেই। সরি। বন্ধুরা, খুবই আঠালো হয়ে যাচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে। যত খইগুলি মিশে যাচ্ছে ডিমের সাথে তত আঠালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু পোস্ট করে নেই, পরে এটাকে ভালোভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই বিন্নি ধানের খই আর পিঁপড়ার ডিম মাখানোর উপরে এরকম হয়েছে, দেখছেন কি সুন্দর। এটা পুরোপুরি মিশে যাবে না, কিছু দানা দানা থাকবো। এটার এটা বিশেষত্ব যে দানা দানা থাকবো। তো এটাকে কীভাবে ব্যবহার করবেন, আপনারা এরকম সিঙ্গেল একটা হুক নিতে পারেন বন্ধুরা। দেখছেন, এটা স্পেশাল কাতল মাছের বড়শি। এটা হলো আমাদের দেশে কামাইরা বড়শি বলে। এটা হলো সেই কামাইরা বড়শি। এটা এরকম একটা সিঙ্গেল একটা হুক নিতে পারেন, আবার জোপা টুকু ব্যবহার করতে পারেন আপনারা। তারপরে এটার মধ্যে সিঙ্গেল হুকের মধ্যে এরকমভাবে আপনারা খেলতে পারেন। সিঙ্গেল হুকে এরকমভাবে আপনারা খেলতে পারেন বন্ধুরা। এটা পানিতে যাওয়ার পরে আস্তে 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 এখান থেকে খুলে খুলে পড়বে।
ঠিক আছে। পানিতে যাওয়ার পরে আস্তে আস্তে ফুলবো, ফোলার পরে এমন রূপ ধারণ করবো যাতে নরম তুলার মতো হবে। এই টুপটা বন্ধুরা পানিতে যাওয়ার পরে এটা অনেক বড় হবে, ফুলে অনেক ফুলবে, কারণ এটার মধ্যে পানি ব্যবহার করা হয় নাই। যখন পানির সংস্পর্শে আসবে তখন এটা আস্তে আস্তে ফুলবে, ফুলার পরে তুলার মতো দেখা যাবে। মাছ দেখলে এটা ফুলা ডবল হয়ে যাবে। আপনারা যদি বিশ্বাস না করেন বন্ধুরা, আপনারা পানির মধ্যে চুবিয়ে দেখবেন, এটা আস্তে আস্তে পানি খায় আস্তে আস্তে ফুলবো, আর এমন নরম হবে তখন এইটার কাতল মাছে খুব সহজেই নেবে, টুপ নেবে। তো আপনারা একটা বড়শিতে ব্যবহার করতে পারেন বন্ধুরা, আবার লাড্ডু টুপে ব্যবহার করতে পারেন। লাড্ডুর মধ্যে এই যে ঠিক এই আদারটাই ব্যবহার করতে পারবেন বন্ধুরা। এটা খুবই সিম্পল এবং খুব সহজ একটা টুপ। এটা বেশি কিছু লাগে না, লাগে হলো পিঁপড়ার ডিম আর হলো ওই আপনি বিনি ধানের খই। তো আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন। এটা পরীক্ষিত বন্ধুরা, কাতল মাছের স্পেশাল একটা টুপ, আপনারা এটা ব্যবহার করে দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। আগামী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করা জরুরি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই। ভালো থাকবেন, সুখে থাকবেন, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more